পাবনা শহরের মোজাহিদ ক্লাব এলাকায় স্থানীয় প্রভাবশালীর বাধার মুখে শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ গত 10 দিন ধরে বন্ধ রয়েছে। এতে করে শিক্ষক শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। সেই সাথে ছাদের উপর থাকা কাঠ ও লোহার অবকাঠামো নির্মাণ সামগ্রী ভেঙে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা মৃত্যু ঝুঁকি রয়েছে। দ্রুত সমস্যার সমাধান না করা হলে দুর্ঘটনা ঘটে জীবনহানির মতো ঘটনা ঘটতে পারে। পাবনা নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাবনা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলার জন্য কাজের টেন্ডার আহ্বান করা হয়। বসুন্ধরা হাউস বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে কাজটি পায়। টেন্ডারের সকল প্রক্রিয়া শেষ করে গত ২৩ মে ঠিকাদার কাজটি শুরু করেন। গত ৬ সেপ্টেম্বর রাতে একদল দুর্বৃত্ত রাতের আধারে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে। রাতে দায়িত্বে থাকা স্কুলের কর্মচারীদের স্কুলের উন্নয়ন কাজ বন্ধ করতে বলেন এবং ভয় ভীতি দেখান। সেই সাথে স্কুলে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। পরদিন দুপুরে পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইটের পরিচয় দিয়ে 10 থেকে 12 জন যুবক প্রধান শিক্ষককে বিল্ডিং এর কাজ করতে নিষেধ করে চলে যান। এরপর ঠিকাদারের প্রতিনিধি মামুনকেও তসলিম হাসান সুইট ফোন করে কাজ বন্ধ রাখতে বলেন। এরপর থেকে স্কুলের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। স্কুলের আঙ্গিনায় নির্মাণ সামগ্রী মজুদ থাকায় এতে করে শিক্ষক শিক্ষার্থীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। স্কুলের মাঠ সংকুলন হওয়ায় অ্যাসেম্বলি করা যাচ্ছে না। এছাড়াও খেলাধুলা বা স্কুলের প্রবেশ বা বের হওয়ার সময় সমস্যায় পড়তে হচ্ছে। তাই দ্রুত কাজ শেষ করার অনুরোধ করেন শিক্ষার্থীরা। পাথরগুলো এখানে আছে, এর ফলে আমাদের স্কুলে আসতে সমস্যা হচ্ছে, অ্যাসেম্বলি করতে সমস্যা হচ্ছে। আবার এই যে স্কুলে যে কাজ হচ্ছে এর ফলে অনেক শব্দ হচ্ছে, এর ফলে আমাদের লেখাপড়ায় অনেক সমস্যা হচ্ছে। আমরা লেখাপড়ায় কোনো ভালো করে মনোযোগ দিতে পারতেছি না। যদি এই কাজটা যদি তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো। আমরা এখানে আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমরা এখানে খেলতে পারতেছি না। মেইন গেট দিয়ে আসলে ওরে বালু হচ্ছে, আবার ইট রয়েছে, এটা একটু রিস্কে। এখানে অনেক রকম সমস্যা হয় হচ্ছে, স্কুলের এরকম খোয়া থাকার কারণে আমরা ঠিক মতো খেলাধুলা করতে পারি না। আর হচ্ছে একটি স্টুডেন্টের জন্য খেলাধুলা অস্বস্তির জন্য অনেক ভালো। আমরা চাচ্ছি যে স্কুলের কাজটা যদি খুব দ্রুত হয়ে যেত, এটা আমাদের জন্য অনেক ভালো হইতো, কারণ এগুলোর জন্য আমরা সবাই সমস্যায় ভুগছি। এদিকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে এনডিসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি হেডমাস্টার সাহেব আমাকে জানিয়েছেন। আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করব। গত ৬-৭ তারিখে ৮-১০ জন ছেলে স্কুলের মধ্যে ঢোকার পরে আমরা সব শিক্ষক মিলে ওদের কাছে আসি। ওরা বলে যে স্যার কাজ বন্ধ করে দেন। তখন আমি হেডমাস্টার হিসেবে বললাম যে কাজ তো বন্ধ করবো, কন্ট্রাক্টর, আমার তো কাজ বন্ধ করতে পারে, যেহেতু সরকারি কাজ। তো বলছে না স্যার, আমাদেরকে পাঠাইছে, আমাদের বড় ভাই পাঠাইছে, কাজ বন্ধ করে দেন। তো তখন ওরা 3 জন উপরে গেল, উপরে গিয়ে মিস্ত্রি বলে তোমরা কাজ করবে না, চলে যাও। তো তখন মিস্ত্রিটা নেমে আসলো। তখন আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কে পাঠাইছে? বলে তসলিম হাসান সুইট। তারপরে যাওয়ার সময় বলে গেছে যে হেডমাস্টার বলিস এই কাজ যেন না করে। আমার রুমও ভাঙার চেষ্টা করছিল, কিন্তু ভাঙতে পারে নাই, এটা বলে চলে যায়। আমি শহীদ ফজলুল হক পৌর যে উচ্চ বিদ্যালয় আছে, সে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে গত 12 তারিখে জানতে পারি যে ওই কাজটা বন্ধ আছে, এবং আমি তার কাছ থেকে জানতে পারি যে কে কাজ বন্ধ করেছে, এবং পরবর্তীতে যে কাজ বন্ধ করেছে তার সাথে তার নাম্বার এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। এবং আজকে আমি এটা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আলোচনা করেছি। যেহেতু এটা সরকারের একটা উন্নয়ন প্রকল্প এবং হচ্ছে এটা স্কুলের সাথে জড়িত, তো এইরকম কাজ আসলে বন্ধ রাখার কোনো সুযোগ নেই। সেটা আমরা বিধি মোতাবেক যত দ্রুত সম্ভব সেটা আমরা কাজ শুরু করব। শিক্ষক শিক্ষার্থীদের দাবি দ্রুত কাজ শেষ করে স্কুলের লেখাপড়ার সুযোগ স্বাভাবিক করে দিতে কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।